সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, সাজাপ্রাপ্ত আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের স্পেশাল জজ পস্কো কোর্টের। বড় পর্দায় রিলিজ হলো এই বছরে 3 নম্বর শাহরুখ খানের ছবি ডাঙ্কি। এদিকে সিনেমা হলে সকাল থেকে উপচে পড়ল শাহরুখ ভক্তদের ভিড়, উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, সাজাপ্রাপ্ত আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের স্পেশাল জজ পস্কো কোর্টের। বৃহস্পতিবার পস্কো কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী এই সাজা ঘোষণা করলেন, এমনটাই জানিয়েছেন স্পেশাল সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। তিনি বলেন, ঘটনার 10 জন সাক্ষী দিয়েছেন। 10 বছর কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাসের সাজার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে নাবালিকাকে 2 লক্ষ টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 10ই সেপ্টেম্বর 2016 সালে জলপাইগুড়ি সদর ব্লকের এক চা বাগানে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। নাবালিকার বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগকে কাজে লাগিয়ে পড়শি যুবক নাবালিকাকে জোর করে বাড়ির পাশের ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এরপরেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকেই অভিযুক্ত যুবক সাজাপ্রাপ্ত আসামি হয়ে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ছিল। এদিন অভিযুক্তের সাজা ঘোষণা হওয়ার পর নাবালিকার পরিবার অত্যন্ত খুশি। জলপাইগুড়ি স্পেশাল জাজ পক্সো কোর্ট মাননীয় ইন্দিবর ত্রিপাঠী একটি মামলার রায় ঘোষণা করেছেন, যেটি 2016 সালের মামলা। জলপাইগুড়ি সদর ব্লকের এক চা বাগানের একটি নাবালিকা মেয়ে, যার বয়স 5 বছর, তাকে এই আসামি তার বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বাড়িতে যায় এবং তার বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় তাকে নিয়ে গিয়ে তার পরনের প্যান্ট খুলে তার যৌনাঙ্গে আঙুল দেয়। এই কেসটা হওয়ার পরে সরকার পক্ষ থেকে 10 জন টোটাল সাক্ষী এই কেসে দিয়েছিল এবং সাক্ষী হওয়ার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য বিচারক এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল এবং ভিকটিমকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য অর্ডার দিয়েছে। কত সালের ঘটনা এই ঘটনাটা? এই ঘটনাটা ঘটেছে 2006 সালের 10/9/2016 সালের ঘটনা, বেলা 2টোর সময়। সিনেমা হলে নয়, ওটিটির মতো একাধিক অ্যাপের মাধ্যমে সিনেমা দেখার স্বাদ মেটাচ্ছে বর্তমান যুব সমাজ। কিন্তু তারপরেও পছন্দের হিরো বা হিরোইনের সিনেমা রিলিজ হলে তো কথাই নেই, ফার্স্ট শো তো পাক্কা। শুধু তাই নয়, ছবি রিলিজ হওয়ার পর সেলিব্রেশনও জমজমাটি। এদিন শাহরুখ খানের নতুন ছবি ডাঙ্কি হতেই প্রিয় নায়কের ছবি সেলিব্রেট করতে দেখা গেল জলপাইগুড়ির বেশ কিছু যুবক যুবতীকে। শহরের কদমতলা এলাকায় প্রিয় নায়কের প্রতি ভালোবাসতে দেখা গেল এবং তারই জন্য ডাঙ্কির ছবিতে শাহরুখ খানের জন্য বাজি পুড়িয়ে কেক কেটে এক প্রকার উৎসবে মাতলেন শাহরুখ ফ্যানেরা। তাদের বক্তব্য, প্রিয় নায়কের কোনো সিনেমাই তারা বাদ দেন না। বিগত কয়েক বছর থেকে নতুন ছবি রিলিজ হতেই প্রথম দিনের প্রথম শো তারা দেখেছেন। এদিন ডাঙ্কি রিলিজ হলো, তার জন্য ছোট করে সেলিব্রেশন তো বানতা হ্যায়। আর ছবির প্রথম শোয়ের টিকিটও তাদের কাটা। তো আজকে আমরা ফার্স্ট শো ডাঙ্কি দেখতে আসছি আমাদের এসআরকে ফ্যান ক্লাব থেকে। আমাদের এসআরকে ফ্যান ক্লাবের নাম হচ্ছে নর্থ বেঙ্গল এসআরকে ফ্যান ক্লাব। আমরা বিগত কয়েক বছর ধরে ফার্স্ট শো আমরা দেখে থাকি শাহরুখ খানের। এবং এই বইটার সম্বন্ধে যদি বলি, এই মুভিটার সম্বন্ধে সত্যি কথা বলতে 8 থেকে 80 সবার জন্য এই বইটা। আপনারা কখনো এটা জওয়ানের মতো বা পাঠানের মতো কোনো অ্যাকশন ফিল্ম নয়, এটা টোটালি ফ্যামিলিগত, একদম টোটালি ফ্যামিলিগত। আপনাদের বাড়িতে সবাইকে নিয়ে এই মুভিটা আপনারা এনজয় করতে পারবেন। যারা ভাববে যে এটা অ্যাকশন ক্যাটাগরি, এটা কিন্তু একদম ভাববে না। এটা কিন্তু একটু আলাদা ধরনের। প্রত্যেকবার আমাদের
রাজকুমার হিরানি প্রত্যেকবার নতুন নতুন মেসেজ আমরা পিকেতেও দেখেছি, প্রত্যেকটা সিনেমা দেখেছি আলাদা আলাদা করে ভাইবস থাকে, এটাও একটা আলাদা ভাইবস এবং আলাদা একটি মেসেজ দিতে চেয়েছে এবং খুবই ভালো। এটা আবারও বলছি, এটা ফ্যামিলিগত একটা ছবি, 8 থেকে আসে আবার বৃদ্ধের মধ্যে সকলের জন্যই মুভিটা। আর আমরা আশা করবো যে আগামী দিনে যাতে সবাই একসাথে হয়ে আবার আমরা শাহরুখ খানের নতুন কোনো মুভি আসলে এইভাবেই আমরা মানে আনন্দ উদযাপন করতে পারি এবং এতে আমরা চাই যে সবাই আমাদের সামনে এসে আমাদের সাপোর্ট। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। দোকানে দোকানে প্রচার অভিযানে পৌরসভার উপপৌরপতি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীন শহরের 25টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে শহর পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে পুরসভা। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে পৌরসভা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রচার অভিযানে সৈকত চট্টোপাধ্যায় এবং ওয়ার্ডের কাউন্সিলর সহ বাসিন্দারা গেলেন। বৃহস্পতিবার শহরে 10 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা পৃথকীকরণ এবং অপচনশীল বর্জ্য আলাদা পৃথক বালতিতে ফেলতে নগরবাসীকে অনুরোধ করেন সৈকতবাবু। সঙ্গেই বিভিন্ন দোকানে গিয়েও এই কাজ করেন তিনি। উপপ্রধান সৈকত চট্টোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, প্রত্যেক বাড়ি থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে নীল এবং সবুজ বালতি দেওয়া হয়েছে। পচনশীল বর্জ্য পদার্থ সবুজ বালতিতে এবং অপচনশীল পদার্থ নীল বালতিতে ফেলতে অনুরোধ করা হয়েছে। কিন্তু পুরো নাগরিকদের অনেকেই কোন বালতিতে কোন বর্জ্য ফেলতে হবে তা বুঝে উঠতে পারছেন না, যার ফলে আবর্জনা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পুরকর্মীদের। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে আজকে আমাদের সচেতনতার যে ক্যাম্পেইন প্রোগ্রাম, তার আজকে দ্বিতীয় দিন। গতকাল 8 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু হয়েছিল, আজকে 10 নম্বর ওয়ার্ডে আমার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাউত আমার সাথে রয়েছেন এবং 10 নম্বর ওয়ার্ডের তো নাগরিক কমিটি এবং ওয়ার্ড কমিটির সাথে রয়েছে। আমাদের মূল এবং আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম রয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে রান্নাঘর থেকে সোর্স থেকে বর্জ্যের পচনশীল এবং অপচনশীল বর্জ্যের পৃথকীকরণ, সে দোকান হোক রান্নাঘর হোক, প্রতিটা জায়গায় পচনশীল অপচনশীলকে ভাগ করে মানুষকে সবুজ বালতি এবং নীল বালতিতে ফেলতে হবে। পচনশীলের মধ্যে শাক সবজি মাছ মাংস, তারপর টয়লেট পেপার এগুলো যেমন রয়েছে, এবং অপচনশীলের মধ্যে আপনি দেখুন কাঠ, প্লাস্টিক, তারপর হচ্ছে বেলুন, খবরের কাগজ, নোট বই, এরকম সমস্ত লিফলেট আমাদের রয়েছে। একটা লিফলেট দেখি, এই লিফলেটটা আমরা বাড়ি রান্নাঘরে এবং বিভিন্ন দোকানে আমরা এটা সমস্ত পাবলিশ করে দিচ্ছি। এর মধ্যে দিয়ে মানুষের সচেতনতা করছি, কারণ এখান থেকে পৃথকীকরণ করে বর্জ্য যাবে বালাপাড়া আমাদের ডাম্পিং গ্রাউন্ডে। সেখানে আমাদের ইন্টারিম প্রজেক্টের সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরি হচ্ছে এবং তারপর সেখান থেকে আমরা ওয়েস্ট মেশিনারিজ সব লাগিয়ে ইউজ করে একদম পার্মানেন্টলি ব্যবহার করে সেখান থেকে আমরা সার উৎপাদন করব। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিজেপি বিধায়কের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ, জিসিপির মৌচাকে ঢিল, তাতেই ক্ষোভ, জবাব মিহিরের। বৃহস্পতিবার গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত এক ধিক্কার মিছিলের শেষে বৈকুণ্ঠপুর রাজবাড়ী সিংহদুয়ারের সামনে কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এই আন্দোলন প্রসঙ্গে জিসিপি এর জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মোহন রায় প্রামাণিক জানান, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী সম্প্রতি রাজবংশী ভাষা এবং স্কুলের বিষয়ে যে অবমাননাকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে এই ধিক্কার মিছিল। আমাদের যে রাজবংশী ভাষা, এই রাজবংশী ভাষার যে স্কুল পঠন পাঠন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের জোর দিলেন আর কি, হ্যাঁ, তার বিরুদ্ধে যে মিহির গোস্বামী অর্থাৎ নাটাবাড়ির বিধায়ক আমাদের এই স্কুলের পঠন পাঠন নিয়ে অনেক কিছু অবমাননা করছে। আমাদের শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যাপারে কিছু অবৈধভাবে বক্তব্য তুলে ধরছে, যার জন্যে মিহির গোস্বামীর বিরুদ্ধে আমরা আজকে ধিক্কার মিছিল জলপাইগুড়ি। অপরদিকে কোচবিহার জেলার নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী এ প্রসঙ্গে বলেন, আসলে মৌচাকের ঠিক সঠিক স্থানে ঢিল লাগাতেই এমন প্রতিক্রিয়া। বংশীবাবুর কথা শুনে মনে হচ্ছে চোরের রানী মক্ষী রানী মমতা সরকারের মৌচাকের সঠিক জায়গায় ঢিল পড়েছে। কারণ বংশীবদন বাবুকে জানাতে চাই, তিনি একাই রাজবংশী নন, তার মতো রাজবংশী সম্প্রদায়ের নেতা আছে অনন্ত মহারাজ,
কেপিপি সংগঠনও আছে। উত্তর বাংলায় রাজবংশী ভাষায় স্কুল হোক, এটা আমি বারবার বলেছি, কিন্তু স্কুল হওয়ার মানে এই নয় যে 25-75% টাকা নিয়ে বিনা নোটিফিকেশনে, বিনা বিজ্ঞপ্তিতে শিক্ষিত রাজবংশী সম্প্রদায়কে বাদ দিয়ে চুরি করে চাকরি দেওয়া হবে। আমরা তার প্রতিবাদ করেছি। সুতরাং স্কুল হোক এবং রাজবংশী স্কুল হোক, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু যেভাবে গোপনে তৃণমূলের লিস্ট নিয়ে ডিএম এডুকেশন ডিপার্টমেন্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছেন, সেটা অনৈতিক, অবৈধ। আমি সেই কথাই বলেছি। উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের বহু শিক্ষিত যুবক আছে যারা বিজ্ঞপ্তি জারি হলে আবেদন করতে পারতেন, ইন্টারভিউ দিতে পারতেন এবং সেই বেসিসে তারা চাকরি পেতে পারতেন। এবং আমি এটা এখনো বলছি, আবারও বলবো, সমস্ত উত্তর বাংলার রাজবংশী সম্প্রদায়ের শিক্ষিত জাগ্রত গণচেতনাকে বলছি, এ ধরনের চৌর্যবৃত্তির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনাদের এটাও বলি যে রাজবংশী সম্প্রদায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন উত্তর বাংলায় কিছু করেননি, এখন চুরি করে টাকা ইনকাম করবার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। বংশীবদন বাবুকে বলতে চাই, আপনি কোন দল করেন? আপনি রাজবংশী ভাষা একাডেমিতে আছেন, আপনি রাজবংশী সরকারি বিভিন্ন পদে আছেন, অথচ আপনি কোন দলে আছেন এটা বলুন। বংশীবদন বাবুকে এটা আজকে জানাতে হবে। আমি সেই আবেদন করছি। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। রেল কর্তৃক স্টেশন বাজার উচ্ছেদের বিরুদ্ধে এবং রেল বাজারের 600 দোকানের পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি টাউন স্টেশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল জলপাইগুড়ির এসইউসিআই কমিউনিস্ট দল। এদিন টাউন স্টেশনের সামনে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন সদস্যরা। এসইউসিআই কমিউনিস্ট জেলা কমিটির সদস্য সুজয় লোধ জানান, স্বাধীনতার আগে থেকে স্টেশন সংলগ্ন এলাকায় এই বাজার, কিন্তু হঠাৎ করে রেল তাদের তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। তারা উন্নয়নের পক্ষে, কিন্তু পুনর্বাসন না দিয়ে টাউন স্টেশনের উন্নয়নের বিরোধিতা তারা করছেন। আপনারা সকলেই জানেন যে সম্প্রতি রেল কর্তৃপক্ষ কাটিহার ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে যে স্টেশন চত্বরে যে সমস্ত ব্যবসায়ীরা আছে এই ব্যবসায়ীদের উচ্ছেদ করা হবে এবং এখানে তারা মানে একটা পার্কিং জোন এবং রেলের পক্ষ থেকে তারা একটা মানে ব্যবসা করবার জন্য এখানে একটা বাজার তৈরি করবে। এটা আমরা সংবাদপত্র বা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তো আমাদের দলের পক্ষ থেকে যেটা বক্তব্য, যে দীর্ঘদিন ধরে এখানকার মানে স্বাধীনতারও আগের থেকে সেই সময় থেকে স্টেশন বাজারটা কিন্তু রয়েছে এবং এটা রেলের জমিতেই রয়েছে, কিন্তু বছরের পর বছর এরা মানে বিভিন্ন গ্রাম থেকে ব্যবসায়ীরা এখানে সবজি নিয়ে আসেন। এখানকার স্থানীয় ব্যবসায়ীরা আছে যারা এই ব্যবসার মধ্য দিয়ে তাদের রুটি রুজি চলে, তাদের সংসার প্রতিপালন চলে। আমরা আমাদের দলের পক্ষ থেকে উপযুক্ত পুনর্বাসন ছাড়া এবং বিকল্প তাদের মানে কর্মসংস্থানের ব্যবস্থা এবং ব্যবসার উপযুক্ত ব্যবস্থা না করা পর্যন্ত যাতে উচ্ছেদের কোনো উদ্যোগ রেল কর্তৃপক্ষ গ্রহণ না করে, সেই দাবিতেই আমরা আন্দোলন সংগঠিত করছি এবং আজকে আমাদের এই প্রতিবাদ চলছে, প্রতিবাদ মিছিল চলছে। চলতি বছরের মেধা অন্বেষণে নজর কাড়া সাফল্য, খুদে কৃতি পড়ুয়াদের পুরস্কৃত করল বাম প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠন। জেলা স্তরের মেধা তালিকায় স্থান পাওয়া ৩৯ জন খুদে পড়ুয়াকে পুরস্কৃত করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। জানা গিয়েছে, চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও মেধা অন্বেষণ পরীক্ষা নেয় নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। জেলার তৃতীয় এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪,০০০-এরও বেশি শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে সেখানে। তাদের মধ্যে মেধা তালিকায় থাকা ৩৯ জনকে পুরস্কৃত করা হয়। জেলা স্তরের প্রথম হয়েছে ময়নাগুড়ির দেবাদ্রিতা দাস, দ্বিতীয় মালবাজারের সূর্য সিংহ রায়, যুগ্ম তৃতীয় ধূপগুড়ির সৌম্যদীপ সরকার এবং ময়নাগুড়ির অনুষ্কা সাহা।
আয়োজক সংগঠনের জেলা কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন চিকিৎসক পান্থ দাশগুপ্ত, কদমতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা রীতা রায় সেনগুপ্ত, শিক্ষা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব শীতেশ সরকার প্রমুখ। সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, বাংলা ছাড়া হিন্দিতেও পরীক্ষা হয়েছে। ভেন্যু ইনচার্জ সহ সকলেই বাইরের শিক্ষক শিক্ষিকা ছিলেন। আগামী বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণীকেও এই পরীক্ষার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, কেরল কর্ণাটকের মতো সরকারি শিক্ষা ব্যবস্থাকে এই রাজ্যেও শক্তিশালী করে তুলতে হবে। নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করে শিক্ষার সর্বজনীন রূপ বজায় রাখার দাবিও জানিয়েছেন তারা। আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটি গত বছর এই বছর 23 সালের 24শে সেপ্টেম্বর আমরা গোটা রাজ্যব্যাপী মেধা অন্বেষণ পরীক্ষা আমাদের হয়েছিল, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে। 1 লক্ষের বেশি ছেলেমেয়ে গোটা রাজ্যে পরীক্ষা দিয়েছিলেন। আমাদের জেলায় প্রায় 4058 জন পরীক্ষা দিয়েছিলেন এবং তার ভিত্তিতে যারা গোটা রাজ্যে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে 6ই ডিসেম্বর, এবং সেখানে মধ্যে জেলার মধ্যে আমাদের 39 জন যারা মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে আমরা এখানে পুরস্কৃত করছি। এর আগে গতকাল থেকে সার্কেলগুলোতে পুরস্কৃত হয়েছেন তারা, সার্কেলে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন। অনেক ক্ষেত্রে 2 জন, 3 জন, 4 জনও প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন। আবার এখন হচ্ছে যে জেলাতে পুরস্কৃত হচ্ছেন, আগামী 22 তারিখ রাজ্যে পুরস্কৃত হবেন। রাজ্যে 186 জন পুরস্কার পাবেন, জেলাতে 39 জন পুরস্কার পাবেন, সার্কেলগুলোতে এইভাবে কোথাও 10, 15, 20 জন করে পুরস্কৃত হচ্ছেন। আমাদের আগামী বছর 22শে সেপ্টেম্বর আমাদের পরীক্ষা হবে, আবার এই 24 সালে পরীক্ষা হবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়ন, মেধার উন্মেষণ আমরা করেছি, এবং এর মধ্য দিয়ে প্রাথমিক সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, এগিয়ে নিয়ে যাওয়া। সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে শিক্ষার পরিকাঠামো তৈরি করো, শিক্ষকদের কাছ থেকে সবটা নিংড়ে নাও। শিক্ষা দান করতে এসেছে, সেই দানটা তোমরা সঠিকভাবে গ্রহণ করে পরিকাঠামো তৈরি করে, কেরল যা করেছে, কর্ণাটক যা করেছে, দিল্লি যা করেছে, সেই রকম একটা সরকারি শিক্ষা ব্যবস্থাকে সঠিক করার একটা পরিকাঠামো তৈরি করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করুন। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। আসন্ন বড়দিন উপলক্ষে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে ডিভাইডার পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি রং এবং আলোকমালায় সাজানোর উদ্যোগও নেওয়া হয়েছে। জোর কদমে চলছে তার প্রস্তুতি, তারই ব্যস্ততা এখন তুঙ্গে। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো বলেন, জলপাইগুড়ি শহরের কর্পোরেশন রোডের ডিভাইডার এবং সংলগ্ন গির্জাটি আলোকমালায় সাজানো সহ পোস্ট অফিস মোড় এলাকায় ডিভাইডারটিও রং করা হচ্ছে। পুরসভার উদ্যোগে বড়দিন এবং নতুন ইংরেজি বর্ষবরণকে সামনে রেখেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি পৌরসভা আমাদের যে ডিভাইডার রয়েছে, যেটা পোস্ট অফিস মোড়ে, সেটা আমরা রং করে দিচ্ছি এবং আলোকসজ্জার ব্যবস্থা করছি। কি কি করা হচ্ছে, মানে কোন কোন জায়গায় ডিভাইডার? আমাদের বিশেষ করে যেটা মিউনিসিপ্যালিটির সামনে থেকে শুরু করে পোস্ট অফিস মোড় হয়ে যে ডিভাইডারটা রয়েছে, সেটা আমরা রং করে দিচ্ছি, এবং পাশাপাশি আমরা কিছু জায়গায় ওই যে চার্চের জায়গাগুলোতে সেখানে কিছু আলোর ব্যবস্থা করছি। মানে ডিএম অফিসেরও অতিরিক্ত কিছুটা পর্যটন দপ্তর থেকে করেছে, আইনসি ডিপার্টমেন্ট থেকে কিছুটা জলপাইগুড়ি পৌরসভা করছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শীত পড়তেই ফলের বাজার দখল করে থাকে কমলা লেবু। আর কমলা লেবু মানেই দার্জিলিংয়ের সুস্বাদু কমলার কথাই মনে পড়ে সবার আগে। যদিও ফল বিক্রেতাদের দাবি, দার্জিলিংয়ের সুস্বাদু কমলা এখন জলপাইগুড়ির বাজারে তেমন একটা আসে না, সবই বাইরে রপ্তানি হয়ে যায়। যতটুকু আসে সেই কমলার দাম যথেষ্ট বেশি, যা সাধারণ মানুষের কেনার সাধ্যের বাইরে। কিন্তু এবার জলপাইগুড়ির কমলা বাজার দখল করে নিল ভুটানের কমলা লেবু। ভুটানের কমলা আকারে যথেষ্ট বড়, তার কারণেই ক্রেতারা ভুটানের কমলার প্রতি বেশি ঝুঁকছেন। 10টি বড় আকারের কমলা বিক্রি হচ্ছে মাত্র 100 টাকায়। কেউ 10টি, আবার কেউ 20টি ভুটানের কমলা কিনে শীতের সময় কমলার স্বাদ উপভোগ করছেন। কমলা লেবু কিসের কমলা এটা? ভুটান। দাম কেমন কি রয়েছে? দাম আছে 8টা 50, 10টা 100 টাকা দিয়ে দিচ্ছি। ভুটান তো 10টা 100 টাকা। চাহিদা কেমন? চাহিদা ভালো, এই কমলা চাহিদাটা বেশি। লোকজন নিচ্ছে? হ্যাঁ, লোকজন নিচ্ছে, যে দেখতে যে সেই নিচ্ছে। কি পরিমাণে নিচ্ছে লোকজন? 10টা 15টা করে নিচ্ছে। হ্যাঁ, এই নিয়ে 20টা নিল।
10টা 100 টাকা। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, সাজাপ্রাপ্ত আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ি জেলা আদালতের স্পেশাল জজ পস্কো কোর্টের। বড় পর্দায় রিলিজ হলো এই বছরে 3 নম্বর শাহরুখ খানের ছবি ডাঙ্কি। এদিকে সিনেমা হলে সকাল থেকে উপচে পড়ল শাহরুখ ভক্তদের ভিড়, উচ্ছ্বসিত শাহরুখ ভক্তরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।